বন্ধুরা, আজ হচ্ছে বুধবার। আজকে ছেলেটার পরীক্ষা শুরু হচ্ছে। আমি আজকে থেকে ছুটিতে থাকবো, কিন্তু মাঝে মধ্যে তো সেন্টার যাব। আর সকালবেলা ব্যায়াম ট্যাম করলাম, স্কিপিং করার পর রান্না বসিয়ে দিয়েছি। ছেলেটা 8টার সময় বেরোবে। আজকে ভাবছি আমি দিতে যাব, তো রান্নাটা করে নিই। এর জন্যে খাবার রেডি করে দিলাম, ভাত, ডাল, পটল মাখা, চিংড়ি মাছ মাখা আর শাক ভাজা, মাছের ঝাল, এই দিয়েও রেডি করে দিলাম। আর আমিও একটুখানি ভাত নিয়ে বসে পড়লাম। রেডি হয়ে নিলাম, ছেলেকে এখন স্কুলে দিতে যাব। করেম না, ছেলেকে স্কুলে যে ছাড়তে এলাম, ওদের স্কুলের সামনে ওকে নামিয়ে দিলাম, কিন্তু রাস্তায় যা জ্যাম। ওকে বললাম তুই রাস্তাটা ওকে পার করে দিলাম, তুই চলে যা, আমি তারপরে চলে যাচ্ছি। তারপরে আমি বেরিয়ে আসছি, কারণ আমার স্কুটিটাকে নিয়ে যাওয়া আবার একটু গোটুতে, স্কুটিটার একটু সমস্যা হচ্ছে, সেই জন্যে একবারে গোটুতে ছাড়িয়ে নিয়ে আসবো। আমার স্কুটিটার প্রবলেম হচ্ছে, ওই জন্যে দাদার দোকানে সার্ভিসিংয়ের জন্য দিতে এলাম, রেখে দিয়েছি। দাদা এখন আসেনি, একটু কথা বলে যাবো। দাদার দোকানের সামনে দেখছিলাম অনেক ফুল গাছ বিক্রি হচ্ছে। ওখান থেকে আবার স্থলপত্র গাছ নিয়েছে, অটো করে বাড়ি যাচ্ছে। আর স্কুটিটা সারিয়ে ওরা বিকালে দিয়ে যাবে। গ্যারেজ দিয়ে গাড়ি, মানে গ্যারেজে গাড়ি দিয়ে এসে এই হাল হয়েছে। আবার রোদের মধ্যে ছাতা ছিল না, আর রোদও মানে এখন ওই 9:30 বাজে, বিভৎস রোদ। এই বিভৎস রোদের মধ্যে, তার মধ্যে আবার দুটো ব্যাগ, হেলমেট এসব ছিল। আমার হেলমেট, ছেলেটার হেলমেট সব দিয়ে একটা ব্যাগের মধ্যে ছিল, আর একটার মধ্যে আবার গাছ কিনেছি, সেসব নিয়ে বয়ে এরকম হাল হয়ে আছে। সব থেকে এই যে ফুলগুলো নিয়ে এলাম। জবা ফুল তো খুব প্রচুরই ফোটে, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেল পুজো করতে, ওই জন্যে মানে ফুলগুলো একটু নিয়ে যেন জড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। 10টা বাজে, মানে এত রোদ। পুজোটা সেরে পরীক্ষা দিয়ে ফিরলো, তারপর আমরা খেতে বসেছি। মাছ এসব নিয়ে, যা যা সকালে রান্না সেগুলো নিয়েই খেতে বসে পড়েছি। ঘুমিয়েছি ভালো, তখন যা মাথার যন্ত্রণা ছিল রোদে রোদে এসে। তারপর আমাদের অফিসে আমি ছুটিতে আছি, বললো যে ভিজিটা আসবে, তো ভিজিটা আসবে, আমি নেই। তো আমাদের সুপারভাইজার দিদি নতুন আমার সেন্টারে আসছে, তারপর তাকে সারাদিন ধরে তার ফোনেই কেটে গেল। এই তো হচ্ছে আমাদের ছুটি। যাক, একটু শুয়েছিলাম, শুয়ে একটু মাথাটা ছেড়েছে। এখন ছাদে যাবো গাছপালাগুলো জল দিতে। এখানেও ভালোই আসছিল, দেখলাম, এই জন্য গাছগুলো একটু জল দিয়ে দিই। সব জল দিয়ে কমপ্লিট। জলটি পাল দেওয়ার পর এই গাছগুলোকে একটু ঠিক করে দেবো মাঝে মাঝে। হয়ে গেছে। গাড়ি সার্ভিসিং করে দিয়ে গেল, আর আমি গাড়ির কাগজপত্রগুলো এখন গাড়ির ডিকির মধ্যেই থাকে, সেগুলো ঢুকিয়ে দিই, নাহলে আবার বেরোনোর সময় আবার পাবো না। আর মোটামুটি ঠিকঠাক করি, সব কিছু দিয়ে গেছে। আমি গাড়ির কাগজপত্র, ওর বাবি মালপত্র নিয়ে আসে, তার এই যে রাবারগুলো সব ঢুকিয়ে রেডি করে রেখে দিচ্ছি। এবার গাড়ির চাবিটা নিয়ে এবার চলে যাচ্ছি। দেখি গাড়িটা কেমন পরিষ্কার করেছে, একদম চকাচক হয়ে গেছে আমার গাড়ি। জল দিতে দিতে নিচে নেমে চলে গিয়েছিলাম। এবার বাকি গাছগুলোতে জল দেবো। তখন আমাকে ফোন করেছিল, আমি আবার নিচে নেমে গিয়েছিলাম। এখন দেখো একটু ঝোড়ো হাওয়া দিয়েছে, এটা আবার উল্টে পড়ে গেছে গাছটা। গাছ সামলানো আমার দায় হয়ে পড়েছে, শুধু সারাক্ষণ উল্টেই যায়। ওটা একটা বড় টবে দিতে হবে মনে হচ্ছে। কি সুন্দর আকাশটা আজকে, মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
জোরে জোরে হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো একদম সেই মানে বেশ মনের আনন্দে নাচছে। জোর বৃষ্টি আসছে, ভিজে কদিন আগে সর্দি খেতে উঠেছে। ও এর মধ্যে আবার বৃষ্টিও নেমে গেল, নিচে নেমে চলে যায়, বৃষ্টিতে আবার ভিজে যাব না হলে। বৃষ্টি নেমেছে, গাছগুলোকে ভালো করে জল পড়ে। বৃষ্টির টোপ দেখো কি প্রচুর স্পিডে একদম মানে এক ঝলক বৃষ্টি হচ্ছে। এখন বায়না এই যে বললো মা মোমো করে দাও, এই মোমোর জন্য সবজিগুলো কেটে নিয়েছি, তো ভেজ মোমো হবে। সবজি গাজর, বিনস আর এই যে বাঁধাকপি, ধনেপাতা, এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কাটবো, সব চপারে দেবো। এই যে চপিং করে নিচ্ছি। বাহ সুন্দর হয়েছে, আর একটু করতে হবে। কি সুন্দর হয়েছে, একদম মানে মিহি মিহি হয়ে গেছে। এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ধনেপাতা আর বাঁধাকপি। একটু রসুনগুলোকে এরকম করে দিয়েছি, রসুনগুলোকে এরকম চপিং করে দিয়েছি। একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলগুলো দিয়ে এই রসুনগুলো দেবো। ভাজা ভাজা হয়েছে, দিয়ে দেবো। হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে রেখে দেবো। জীবনে প্রথমবার আমি এই মোমো বানাচ্ছি, আগে কোনো দিন কিন্তু এই মোমোটা বানাইনি। সব কিছু মোটামুটি চেষ্টা করেছি, মোমোটা বানাইনি, এই প্রথম মোমো বানাচ্ছি। বানানো হয়ে গেছে, দিয়ে দিলাম। আর আমার তো মোমো মেকার নেই, ওই জন্য গ্যাসের মধ্যে কড়াইটাতে জল দিয়ে আর দুটো থালার মধ্যে দিয়ে দিয়েছি। দেখা যাক, আজকে ফার্স্ট টাইম করলাম কীরকম হয়। হেভি হয়েছে গো, এক্সেলেন্ট। আমরা যেটা করতে পারবো ভাবতেই পারি। ফাইনালি আমাদের মোমো হয়ে গেছে, দেখি। হ্যাঁ এই যে সত্যি হয়ে গেছে, দেখো কি সুন্দর আসছে। যে মোমো আর হচ্ছে এখানে হচ্ছে সস দিয়ে একটা চিলি সস আর টমেটো সস মিক্সড করে একটা টেম্পোরারি চাটনি বানানো হয়েছে, পরের দিন ভালো করে। এখন খেয়ে নিই। ওর ভেতরটাও বেশ সুন্দর হয়েছে, দারুণ দেখতে। রাত্রিবেলা আমাদের খাবারের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি, একটা জায়গায় দুজন হচ্ছে আমরা ক্যান্ডিডেট, আমি আর আমার ছেলে। এটা দিয়ে এখন খাবো, তাই তো।